ইন্টারন্যাশনাল সমস্ত ইয়ারা দূতাবাসের কর্মীরা এবং দূতাবাসের এম্বাসি এবং অন্যান্য প্রতিনিধিরা আছেন। সেই মুহূর্তেও কিন্তু আরাকান আর্মি গত 3 দিনে 33 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এই সংলাপ আসলে আমরা কতটুকু আশান্বিত হব? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদেরকে। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত আমি এই সংলাপ থেকে আশান্বিত হওয়ার কোনো কিছুই দেখি না। দেখেন, প্রফেসর ডক্টর ইউনুস যিনি বলেছেন যে আজকে বললেন যে এটা একটা বৈশ্বিক দায়, আমি এটার চরমভাবে বিরোধিতা করি। এটা বৈশ্বিক দায় না, এটা বাংলাদেশের দায় এবং এটা মিয়ানমার এবং বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা। আমরা বিদেশিদেরকে সুযোগ করে দিয়েছি এর ভিতরে ঢোকার। আমরা মনে করেছিলাম যে তারা হয়তো আমাদেরকে সহায়তা করবে, কিন্তু এখানে তাদের যে সমস্ত স্বার্থ আছে আমরা পরবর্তীকালে দেখলাম যে মূলত তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে তাদের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়ন করছে। প্রফেসর ডক্টর ইউনুস তিনি 7 দফা দিয়েছেন এই সংলাপে। আমি সেই 7 দফাতে নতুন কোনো কিছুই দেখিনি। যা কিছু আছে গতানুগতিক আলোচনা, গতানুগতিক, নতুন কোনো এজেন্ডা, নতুন কোনো মানে বিষয়বস্তু কোনো কিছুই আমি নতুন দেখি নেই। সবচেয়ে বড় কথা আপনি খেয়াল করে দেখেন যে যেই মুহূর্তে মানে প্রফেসর ডক্টর ইউনুস সহ রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে, রাষ্ট্রের নিরাপত্তা সব ইন্টারন্যাশনাল সমস্ত ইয়ারা দূতাবাসের কর্মীরা এবং দূতাবাসের এম্বাসি এবং অন্যান্য প্রতিনিধিরা আছেন, সেই মুহূর্তেও কিন্তু আরাকান আর্মি গত 3 দিনে 33 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। মানে অবাক কাণ্ড। শনিবার নিয়েছে 12 জন, কালকে নিয়েছে 14 জন, আজকে নিয়েছে 7 জন। অর্থাৎ মিয়ানমার বা আরাকান আর্মি বাংলাদেশকে, আমি অবশ্য এই প্রশ্নটা যদিও পরে করার জন্য রেখেছিলাম, যদিও আপনি কথা প্রসঙ্গে তুললেনই, তাহলে কি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত মানে পরিস্থিতি বাংলাদেশের দিক থেকে নাজুক, নাকি কতটুকু সুরক্ষিত অবস্থাতে আছি আমরা? না, আমাদের সীমান্ত তো মানে এই সীমান্তটা এমনি নাজুক। আমাদের যে 271 কিলোমিটার স্থল সীমান্ত আছে এবং পরবর্তী জলের সীমান্ত যেটা আছে, এই সীমান্ত এমনি নাজুক। কারণ হলো যে এই সীমান্তে আপনার একটা রাষ্ট্র তো আরেকটা রাষ্ট্রের সাথে কাজ করে, একটা রাষ্ট্রের বাহিনী আরেকটা রাষ্ট্রের বাহিনীর সাথে কাজ করে এবং মেকানিজমগুলো সেভাবে তৈরি হয়, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, ট্রেনিং সব কিছু সেভাবেই তৈরি হয়। বাংলাদেশের যে সমস্ত সীমান্তরক্ষী বাহিনী আছে বা সেনাবাহিনী আছে বা বাংলাদেশের যে ডিপ্লোম্যাটরা, তারা গড়ে উঠেছে আরেকটা রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী এবং ডিপ্লোম্যাটদের সাথে কিভাবে কাজ করবে। কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে একটা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী। এখন একটা রাষ্ট্র কিভাবে আরেকটা সন্ত্রাসী গোষ্ঠীকে ডিল করবে, এই মেকানিজম বা এই বিষয়টা তাদের কাছে সম্পূর্ণ নতুন। এবং সেখানে ধরেন এখন বাণিজ্য কিভাবে করবে, আমাদের মিয়ানমারের সাথে যে আমাদের যে বর্ডারটা আছে, এই বর্ডার দিয়ে তো বাণিজ্য হয়। এখন সেখানে অবস্থান করছে আরাকান আর্মির মতো একটা বাহিনী। যেহেতু মিয়ানমার একটা স্বাধীন দেশ, আরেকটা স্বাধীন দেশ তো আরেকটা দেশের, অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে আপনার অফিসিয়ালি যোগাযোগ করতে পারে না, বা তাদের সাথে অফিসিয়ালি বাণিজ্য করতে পারে না, তাদের সাথে অফিসিয়ালি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। কিন্তু পলাশ ভাই, আপনি বলছিলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা, এখন রোহিঙ্গা সমস্যা, যদি আপনার কথা অনুযায়ী আমি ধরে নিই যে বাংলাদেশ এবং মিয়ানমার মোটামুটি শুভ চিন্তা নিয়ে এগোয়, তাহলে প্রত্যাবাসন অনেকটা সহজ হবে। এমন প্রেক্ষাপটে আরাকান আর্মির মতো একটা ফ্যাক্টর যখন বর্তমান সময়ে বাস্তবতা, তাহলে এই বিষয়টিকেই আমরা কিভাবে ডিল করব? আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা মিয়ানমারের দিক থেকে কখনোই, নট দিস টাইম, মানে হিস্টোরিক্যালি কখনোই রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার শুভ চিন্তা তাদের মধ্যে ছিল না। আমরা 2 বার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পেরেছি। একবার 1978 সালে যখন এসেছিল তাদের এই যে বলে যে ড্রাগন কিং অপারেশনের মাধ্যমে 2.5 লক্ষ এসেছিলেন। তো সেটার মধ্যে তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তিনি তওয়ারক হোসেন তৎকালীন পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তির মধ্য দিয়ে সে 2.5 লক্ষ রোহিঙ্গাকেই ফেরাতে পেরেছিলেন। এবং 91-92 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তখন অপারেশন সাবরে নামের আরেকটা ইয়ের মধ্য দিয়ে তারা আরও 2.5 লক্ষ পাঠিয়েছিল। তখনও আরেকটা চুক্তি হয়েছিল না, বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন তখন মুস্তাফিজুর রহমান সাহেব, তার সাথে চুক্তি হয় এবং সেই চুক্তির মধ্য দিয়ে মোটামুটি অর্ধেক বা তারও বেশি ফিরে যায়, বাট বাকিরা ছিল বাংলাদেশে 2টা ক্যাম্পে, কতুপালং এবং আরেকটা ক্যাম্পে, লেদা ক্যাম্পে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি, এবং তারপরে আসে এ পর্যন্ত মানে প্রায় 22 বার রোহিঙ্গাদেরকে
বাংলাদেশের ভিতরে নানা অপারেশনের মধ্য দিয়ে ছোট বড় মানে করে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে 22 বার। তো সেই ঘটনা থেকে আমরা মিয়ানমারকে কখনোই মানে এই ব্যাপারে সদিচ্ছার জায়গায় দেখি না। আমরা বাধ্য করতে পেরেছি, তখন তারা নিয়েছে। এখন আমরা পারছি না, সে কারণে হচ্ছে না। আপনার প্রশ্নের যে ফোকাস, যে আরাকান আর্মি কিভাবে, আরাকান আর্মিকে কিভাবে ডিল করব বা আরাকান আর্মির সাথে এই ব্যাপারে কিভাবে করব, এখন এখানে প্রশ্নটা হলো এই যে আমাদের প্রথম যে ভুলটা ছিল মানে রোহিঙ্গা আসার পরে আমরা মনে করেছিলাম যে আরাকান আর্মি যদি বাংলাদেশে মানে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আরাকান আর্মি হয়তো রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে, বা তারা এ ধরনের আশ্বাস বাংলাদেশকে আনঅফিশিয়ালি দিয়েছিল। বরঞ্চ এখন দেখা যাচ্ছে আরাকান আর্মি উল্টো রোহিঙ্গাদের উপরে আরো আমি সেই জায়গাটাতে একটু বলি আপনাকে। বেসিক্যালি যেটা আমাদের যে ভুল পাঠটা ছিল, ভুল মূল্যায়নটা ছিল, সেটা হলো যে রাখাইনে রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালিয়েছে, কিন্তু সেখানে রাখাইন জনগোষ্ঠী, এই রাখাইন জনগোষ্ঠী